পদ্ম সিএমএম কোর্টের ২৭ নম্বর আদালত জনাব জিএম ফারহান ইশতিয়াক স্যারের আদালতে সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, যিনি এবিএম তাজুল ইসলাম নামে পরিচিত, সাবেক এমপি এবং শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ আস্থাভাজন এই তাজুল ইসলাম সাহেবকে খিলগাঁও থানার সালাউদ্দিন সুমন হত্যা মামলায় আদালতে উপস্থাপন করে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সোনার দেখানোর প্রার্থনা করেন। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা রাষ্ট্রপক্ষে শুনানি করে এই আসামিকে কেন সোনারোজ দেখানো প্রয়োজন সেটা আদালতে আমরা উপস্থাপন করেছি যে এই আসামি তদন্তে প্রাপ্ত এই মামলায় তদন্তে তার নাম উঠে এসেছে এবং তিনি এই ঘটনা সহ ঢাকা শহরের যতগুলা হত্যাকাণ্ড হয়েছে, যতগুলা হত্যা চেষ্টা হয়েছে, প্রত্যেকটা মামলায় তার সম্পৃক্ততা আছে। তার পিছিয়ে আরো অনেকগুলা হত্যা মামলা এবং হত্যা চেষ্টা মামলা রয়েছে এবং এই ঘটনাটা ছিল বিগত ২০২৪ সালের জুলাই মাসের ১৯ তারিখ। সেদিন জুমাবার ছিল। আপনারা জানেন রাত ফজর থেকে রাত ১০টা অবধি সারা ঢাকা শহরের সবচেয়ে বেশি মারণাস্ত্র এই দিন ব্যবহার করা হয়েছে এই নিরস্ত্র বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে। সেদিন বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম দিন ছিল, কারণ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, তাদের সমস্ত অঙ্গ সংগঠন সেদিন এই বৈষম্য বিরোধী নিরস্ত্র আন্দোলনকারীদের উপরে সশস্ত্র অবস্থায় ঝাঁপিয়ে পড়ে এবং সেদিন পুরা ঢাকা শহরে প্রায় ১২০ জনের মতো শহীদ হয়। মাননীয় আদালত আমাদের বক্তব্য শ্রবণান্তে অত্র আসামিকে সোনারোজ দেখানোর নির্দেশ দেন।